হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়াচ গ্যালারি। চলে আসলাম নতুন একটা ওয়াচের আনবক্সিং রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমি যে ওয়াচটা আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো, এটা হচ্ছে ওরিয়েন্ট ম্যাকো কামাসু সিরিজের একটা ওয়াচ। অনেক পপুলার একটা ওয়াচ। সো সকলেই জানেন যে ওরিয়েন্ট কিন্তু একটা জাপানিজ ব্র্যান্ডের ওয়াচ। আর এই ওয়াচটা সম্পর্কে সবাই যারা ঘড়ি ইউজ করেন তারা অবশ্যই এই ব্র্যান্ড সম্পর্কে, ঘড়ি সম্পর্কে জ্ঞান রাখেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিওগুলো নতুনভাবে দেখতেছেন অবশ্যই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা ওয়াচটা আনবক্সিং করে দেখি যে কালেকশনটা আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। এই হলো ওরিয়েন্টের বক্সটা। এটা হচ্ছে অরিজিনাল প্যাকেজিং, যেটা ওরিয়েন্ট ব্র্যান্ডের ওয়াচগুলোর সাথে দেওয়া হয়ে থাকে। সো ঘড়িটার সাথে সাথে ওদের একটা ইন্টারন্যাশনাল গ্যারান্টি কার্ড দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা একটা বুকলেট এবং ওয়ারেন্টি কার্ড দুটোই কভার করে এই বুকলেটটা। আর দেন এই হলো ওয়াচটা, যেটা আমি শুরুতেই বলেছি, এটা কিন্তু ওরিয়েন্টের ম্যাকো কামাসু সিরিজের একটা ওয়াচ, মোস্ট পপুলার একটা ওয়াচ। সো এই ওয়াচটার মডেল নাম্বারটা হচ্ছে RA-AA0811E19B। এটা হচ্ছে এই ওয়াচটার মডেল নাম্বার, ঠিক আছে। আর এই ওয়াচটার কিন্তু বেশ কয়েকটা কালার হয়ে থাকে। সো আজকে আমি যে কালারটা দেখাচ্ছি স্পেসিফিকভাবে, এই কালারটা কিন্তু অনেক বেশি পপুলার একটা মডেল, বিশেষ করে এটা কালারের জন্য অনেক বেশি এই ওয়াচটা লাইক করে থাকে। আর ওয়াচের চেইনটা দেখেন, ফুল ব্যাক সাইডটা। সো খুব সুন্দর একটা ওয়াচ, ফুল লুকটা আসলে দেখলেই মনে হয় যে অনেক এক্সক্লুসিভ টাইপের একটা ওয়াচ। আর এই ওয়াচটার কিন্তু যে কেস সাইজ যেটা রয়েছে ডায়াল, এটা কিন্তু 41.8 mm, এবং যে কেস যেটা রয়েছে কেস থিকনেস এটা হচ্ছে 12.8 mm। আর এই ওয়াচটার কিন্তু কেস ম্যাটেরিয়ালস হচ্ছে স্টেনলেস স্টিল, এবং এখানে যে বেজেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোটেটিং হবে। এবং এই বেজেলটা কিন্তু দেখা যায় দুইটা কালার রয়েছে, এখানে কিন্তু গ্রিন এবং ব্ল্যাক কালার কম্বিনেশন রয়েছে, যে এভাবে রোটেটিং করা যাবে বেজেলটা, এবং ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। আর ডায়ালের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, সেফের গ্লাস ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু ফিচার হিসেবে ওয়াচটার মধ্যে আপনারা ডে, ডেট, মিনিট, আওয়ার, সেকেন্ড, সো এগুলো পেয়ে যাবেন। আর এটা কিন্তু অবশ্যই একটা অটোমেটিক মুভমেন্ট একটা ওয়াচ। আর এখানে কিন্তু এই ওয়াচটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট 200 মিটার বা 660 ফিট পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। আর ওয়াচটার মধ্যে যে লকটা দেওয়া রয়েছে এটা কিন্তু আপনার প্যাচ সিস্টেম। আপনার টাইম ডেট সেট করার ক্ষেত্রে এই ওয়াচটা হালকা করে প্যাচটা নর্মাল করে দেন টাইম ডেট সেট করতে হয়। সো নর্মাল যে ওয়াচগুলোতে আমরা যেভাবে টাইম ডেট সেট করি প্রসিডিউর সেম, জাস্ট ক্রাউনটা কিন্তু হালকা করে প্যাচ সিস্টেম দেওয়া রয়েছে। টাইম ডেট সেট করা হয়ে গেলে এভাবে প্যাচ টার্ন অন করে দিতে হবে, ঠিক আছে। এটা সিস্টেমটা একটু লকটা ডিফারেন্ট। আর লকের ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু খুব ইজি একটা লক ইউজ করা হয়েছে, এভাবে খুব ইজি একটা প্রেস লক ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর এই ওয়াচটা কিন্তু যেহেতু এটা একটা অটোমেটিক ওয়াচ, যেটা আমি শুরুতে বললাম, এই ওয়াচটার কিন্তু পাওয়ার রিজার্ভ আপনারা 40 আওয়ার্স পর্যন্ত পাবেন, অর্থাৎ 40 ঘন্টা পর্যন্ত পাওয়ার রিজার্ভ ব্যাকআপ দিয়ে থাকবে। আর এটা যে ব্যান্ড যেটা চেইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা নর্মালি ঘড়িগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। আর এটা কিন্তু ব্যান্ড উইথ হচ্ছে 22 mm। সো এই হলো ওয়াচটা সম্পর্কে একটা বেসিক একটা ধারণা, যেটা কামাসুর মধ্যে মোস্ট পপুলার একটা মডেল এই ওয়াচটা। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং ওয়াচ ইনফরমেশনগুলো আপনাদেরকে ওয়াচটা পারচেস করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল করবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ওয়াচের আনবক্সিং রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।